স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছুতেই সাপ্তাহিক ছুটি থাকে, কিন্তু একটা গৃহিণীর ছুটি কবে? সত্যি করে বলুন তো, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে সবাই ঘুমিয়ে যাওয়া পর্যন্ত একজন গৃহিণীর কাজ কি কখনো থামে? বরং মজার বিষয় হলো, যেদিন সবার ছুটি থাকে সেই দিন যেন গৃহিণীর কাজ আরও বেড়ে যায়। সকালের নাস্তা, দুপুরের রান্না, অতিথি আপ্যায়ন, বাচ্চাদের দেখাশোনা, ঘর গোছানো, বাসন, কাপড় চোপড় সব মিলিয়ে ছুটির দিনটা যেন হয়ে ওঠে এক ব্যস্ততম দিন। অনেকে হয়তো বলেন, তুমি তো বাসায় থাকো, কিন্তু বাসায় থাকা আর সারাদিন নির্লসভাবে সংসার সামলানো এই দুটো এক জিনিস নয়। একজন গৃহিণী শুধু রান্নাই করেন না, তিনি পুরো পরিবারের জন্য সময়, অভ্যাস, পছন্দ, অপছন্দ, প্রয়োজন সবকিছু একসঙ্গে সামলান। অনেক সময় নিজের ক্লান্তি, নিজের অসুস্থতা, নিজের ইচ্ছেগুলো চুপচাপ পাশে সরিয়ে রাখেন, যাতে পরিবারের কেউ কষ্ট না পায়। সবচেয়ে বড় কথা কি জানেন? পৃথিবীর গৃহিণী পারিশ্রমিক চান না, মাস শেষে বেতনের খামও চান না। তাদের চাওয়াটা আসলে খুব ছোট, একটু সম্মান, একটু কৃতজ্ঞতা, একটু আন্তরিক ধন্যবাদ। একদিন যদি কেউ বলে, আজ তুমি অনেক কষ্ট করেছো, অথবা তোমার জন্যই আমাদের সংসারটা এত সুন্দরভাবে চলছে, এই কয়েকটা কথাই অনেক ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। যেসব পরিবারে স্বামী স্ত্রী কাজের প্রশংসা করেন, সন্তানেরা মায়ের পরিশ্রমকে সম্মান করতে শেখে, আর যেখানে পরিবার একসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে, সেখানে সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে। বিশেষ করে যারা যৌথ পরিবারে থাকেন, সেখানে যদি বাড়ির সদস্যরা গৃহিণীর কাজকে স্বাভাবিক দায়িত্ব হিসেবে না দেখে বরং তার পরিশ্রমকে সম্মান করেন, তাহলে সেই বাড়ির পরিবেশ আরও সুন্দর হতে পারে। কারণ প্রশংসা করলে মানুষের কাজের শক্তি বাড়ে, সম্মান দিলে ভালোবাসাও বাড়ে। আমার বিশ্বাস, সংসার শুধু একজন মানুষের দায়িত্ব নয়। যে যেমন পারে যদি একটু সহযোগিতা করে আর একে অপরের পরিশ্রমকে মূল্য দেয়, তাহলে সংসার চালানো অনেক সহজ হয়ে যায়। আর যারা ভিডিওটা দেখছেন, তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনার বাড়ির মা, স্ত্রী, বোন বা যে মানুষটি প্রতিদিন নীরবে সংসারের জন্য কাজ করছে, আজ তাকে অন্তত একবার বলুন, ধন্যবাদ, তোমার জন্যই আমাদের ঘরটা এত সুন্দর। বিশ্বাস করুন, এই একটি বাক্য হয়তো তার পুরো দিনের ক্লান্তি অনেকটাই কমিয়ে দেবে। গৃহিণীদের হয়তো নির্দিষ্ট কোনো ছুটি নেই, কিন্তু যদি প্রতিদিন একটু সম্মান, একটু ভালোবাসা আর একটু কৃতজ্ঞতা থাকে, তাহলে সেই ক্লান্ত পথও অনেক সহজ হয়ে যায়। আজকে যেহেতু শুক্রবার, তো সবার বাসাতেই যেহেতু স্পেশাল কিছু না কিছু রান্না হয়, তো আজকে আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম। বিরিয়ানি মাংসটা সব ধরনের মশলা দিয়ে মেখে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়ে দেখলাম এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বারান্দায় গিয়ে আসলে একটু বৃষ্টি বিলাস করলাম। বৃষ্টি বিলাস বলতে কাপড়গুলো তুলতে গিয়েছিলাম, সাথে একটু হাতটাও ভিজিয়ে নিলাম। আর হাতে তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর মোবাইলটা নিয়েই গিয়েছিলাম। তো যাই হোক, বিরিয়ানির ওদিকে মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আর আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, চালটা একটু ভেজে নিচ্ছিলাম। আজকে সারাদিনে প্রচুর ঝামেলা কাজ গেছে আমার আজকে। আসলে অনেক দিন ধরে আমি সেভাবে অনেক কিছুই করছি না। বেসিক্যালি মাঝখানে বাবুর পরীক্ষার পর থেকে আমি সেভাবে আর তেমন কিছু করি নাই। শরীরটাও তেমন ভালো ছিল না, তারপর কোরবানি ঈদ, এদিক সেদিক ঘোরাফেরা সব কিছু মিলিয়ে আমার বাসায় বেশ কিছু কাজ জমে গেছে। তো গতকাল একটু সেগুলো করছিলাম, মানে বাসায় কোনো ফ্রোজেন খাবার নেই, তো এগুলো একটু টুকটাক করব বলে কালকে অনেক কিছুই বের করে নিয়েছিলাম। তো সাথে শুধু দুপুরের জন্য বিরিয়ানিটা রান্না করেছিলাম, আর বাদবাকি কাজগুলো আমি করে নিচ্ছিলাম অফ ক্যামেরায়। সাথে যেহেতু স্বামী কাবাবটাও করেছিলাম, কিন্তু দুপুরবেলা আমি সেটা সার্ভ করতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এমনিতেই তো শুক্রবার সব কিছু একটু লেট হয়ে যায়। তো আমার বিরিয়ানি রান্না শেষ, এখন খাবার পালা। তো ছেলে ততক্ষণে কোচিংয়ে চলে গিয়েছে, ও এসে খাবে। তো এই যে আমার বিরিয়ানিটা আমি বেড়ে নিলাম, তারপর জামাইয়ের জন্য বেড়ে দিচ্ছিলাম এবং ওনাকে বলছিলাম খাবারটা খেয়ে আমাকে বলবা কেমন হয়েছে, আর এরকম একটা সাইন করবা যে মজা হয়েছে। তো সে জাস্ট এতটুকুই করতে পারে নাই। দেখেন তার মানে তার সাইনটা দেখেন যে মজা হয়েছে, এই সাইনটা আমি তাকে শিখিয়ে দিচ্ছিলাম যে এরকম করবা। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।